আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনার হাতে কি ৫,০০০ টাকা আছে? আর আপনি কি চাইছেন যে একটি স্মার্ট ব্যবসা শুরু করতে? হ্যাঁ বন্ধুরা, ৫,০০০ টাকায় অনলাইনে কিংবা অফলাইনে ব্যবসা করে মাসে লাখ টাকারও বেশি ইনকাম করা সম্ভব। ভাবছেন বানিয়ে বলছি, বাড়িয়ে বাড়িয়ে বলছি? আসলে নয়। মূল সত্যটি জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। কারণ ভিডিওতে এমন কিছু টুইস্ট এবং এমন কিছু ঘটনা আপনাদেরকে আমি বলবো এবং কিভাবে এই ব্যবসাটি করতে পারবেন স্টেপ বাই স্টেপ জানাবো। তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার এই কথাটি সত্য কিংবা মিথ্যা। আমার এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, যুক্ত হননি, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারে যুক্ত হয়ে নিন। কারণ নিয়মিত বিভিন্ন ব্যবসার আইডিয়া নিয়েই আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করি। ছোট ব্যবসা, বড় ব্যবসা, মাঝারি ব্যবসা, অল্প টাকায় শুরু করতে পারেন এমন অসংখ্য ব্যবসা ইতিমধ্যেই আমার চ্যানেল দেওয়া আছে। বিশেষ করে নারীদের জন্য এবং স্টুডেন্টদের জন্য ব্যবসা আইডিয়া দেওয়া আছে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি এবং তার আগে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, একটি লাইক দিন। বন্ধুরা, গরম শুরু হয়ে গেছে আর গরমের শুরুতেই আপনি আপনার জন্য এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে একটি ব্যবসা দাঁড় করাতে পারেন। সেই ব্যবসাটি কি? সেটি হচ্ছে চার্জার ফ্যানের ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, পোর্টেবল ইউএসবি চার্জার ফ্যানের ব্যবসাটি এখন জমজমাট। বিগত কয়েক বছর যাবৎ লক্ষ্য করেছেন যে 200 থেকে 300 টাকা থেকে শুরু করে 1000-1200 টাকার মধ্যে যে সকল চার্জার ফ্যান পাওয়া যায়, মানুষের মধ্যে সেগুলোর চাহিদা ব্যাপক পরিমাণে রয়েছে। আর এই চার্জার ফ্যানগুলো নিয়েই আপনি মাত্র 5,000 টাকায়ও শুরু করতে পারেন আপনার একটি চমৎকার ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, শুরুতে অল্প পণ্য নিয়ে আপনি চাইলে ছোট একটি শব্দে ব্যবসা করতে পারেন অথবা বিভিন্ন দোকানে পাইকারি ব্যবসা করতে পারেন, স্কুল কলেজগুলোতে বিক্রি করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে আপনার ফোনের যে ফেসবুকে আছে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করতে পারেন। যদি ফেসবুক হোয়াটসঅ্যাপ বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি টাকা না থাকে তাহলে ফেসবুকের যে মার্কেট প্লেস জায়গাটি রয়েছে সেখানে আপনি বিজ্ঞাপন দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ওইখানে বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু অনেক বিক্রি হয়। তাহলে চলুন এই ফ্যানগুলো কত টাকা করে এবং কোথা থেকে কালেক্ট করবেন। বন্ধুরা, গুলিস্তান পাতাল মার্কেট কিংবা নবাবপুরে আপনি যদি পাইকারি ফ্যানের দোকানগুলোতে যান, সেই ফ্যানের দোকানের লোকেশন আমি কমেন্টস বক্সে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন লোকেশন অনুযায়ী। সেই পাতাল মার্কেট কিংবা নবাবপুরের সেই পাইকারি ফ্যানের দোকানগুলোতে আপনি গিয়ে 5 থেকে 10 হাজার টাকার ফ্যান যদি কিনেন, সেগুলো প্রায় 20 থেকে 30 হাজার টাকা বিক্রয় হবে এবং এগুলো হচ্ছে হট প্রোডাক্ট। আপনি আজকে কিনবেন, হয়তো এক সপ্তাহ সময়ও লাগবে না আপনার বিক্রয় করতে। ধরুন একদম পোর্টেবল ছোট যে চার্জার ফ্যানগুলো আছে সেগুলো সর্বোচ্চ কেনা পড়ে 120 থেকে 150 টাকা এবং এগুলো বিক্রয় 250 থেকে 300 টাকা। কোনো দোকানেও আপনি 300 টাকার কমে কিনতে পারবেন না। আপনি যদি পাইকারি বিক্রি করেন তাও 200 টাকার উপরে বিক্রি করতে পারবেন। আর যদি 300 টাকা করে বিক্রি করেন, 120 টাকায় কেনা, গাড়ি ভাড়া খরচ সহ ধরুন আরও 10 টাকা খরচ হলো, অর্থাৎ 130 টাকা কেনা একটি ফ্যান যদি আপনি 300 টাকায় বিক্রি করতে পারেন তাহলে সেখানে আপনার প্রফিট হয় 170 টাকা। 10টি ফ্যান যদি বিক্রয় করতে পারেন পার ডে তাহলে আপনার হবে 1700 টাকা দৈনিক প্রফিট। শুধু 150 থেকে 300 টাকা নয়, 400, 500, 700 টাকায়ও বিভিন্ন ধরনের ফ্যান পাইকারি মূল্যে কিনতে পারবেন, যেগুলো 1000, 1200, 1500 টাকা পর্যন্ত বিক্রয় করতে পারেন। আর আপনি যদি এভাবে দৈনিক 3 থেকে 4 হাজার টাকা প্রফিট করতে পারেন তাহলে মাসে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, 5,000 টাকায় কিন্তু 1.5 লক্ষ ইনকাম করা সম্ভব হয় না, কিন্তু 5,000 টাকার পণ্য কেনার পর এগুলো বিক্রয় করার পর যে লাভটা হবে তাকে মিলিয়ে আবারও আপনি পণ্য কিনবেন এবং আবার বিক্রয় করবেন। এই যে রিসেলিং প্রসেসটা, এই রিসেলিং প্রসেসটা মাস শেষে আপনাকে লক্ষ টাকার উপরে ইনকাম এনে দিতে পারে বন্ধুরা। শুধু একটু আইকিউ, একটু চেষ্টা এবং নিজের উপর বিশ্বাস, আস্থা রাখলেই আপনি করতে পারেন এই ব্যবসাটি। ধরুন আপনাকে একটা মার্কেটিং স্কিল শিখিয়ে দিই। আপনি একটি ফ্যান কিনে আপনার ছোট যে ছেলে অথবা মেয়ে যে স্কুলে পড়ে তার হাতে দিলেন, দিয়ে বললেন সে যেন তার স্কুলের বন্ধুদেরকে দেখায় এবং বলে এই ফ্যানটি আপনার মানে ছেলের ভাবা মানে আপনি বিক্রি করেন, আপনার ছেলে বা মেয়ে যেন এটা বলে। তাহলে কি হবে, সেই স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারা এই ফ্যানগুলো কেনার জন্য আগ্রহী হবে এবং তাদেরকে আপনি দোকানের তুলনায় 20 থেকে 50 টাকা ডিসকাউন্ট মূল্যে এই ফ্যানগুলো সরবরাহ করতে পারেন আপনার ছেলে বা মেয়ের মাধ্যমে। এটা একটা ফ্রি মার্কেটিং টিপস। এছাড়াও অফিসের কলিগদের সাথে আপনি শেয়ার করতে পারেন যে আপনি ফ্যানের ব্যবসা শুরু করেছেন। তাদের যদি কোনো স্টুডেন্টদের বা তাদের প্রয়োজন হয় তাহলে তারা আপনার কাছ থেকে এই ফ্যানটি কিনতে পারে। আশা করি আজকের ব্যবসাটি আপনাদের কাছে ভালো লাগবে। সো বন্ধুরা, এইভাবেই আপনার একটি ব্যবসা দাঁড়িয়ে যেতে পারে এই গরমের শুরুতে। সো সুযোগটাকে দ্রুত কাজে লাগান, অল্প সময়ের মধ্যেই শুরু করে ফেলুন আপনার আজকে এই ব্যবসাটি। এবং এই ব্যাপারে বিস্তারিত আরও জানতে হলে ইউটিউবে আপনি নবাবপুরের পাইকারি ফ্যানের দোকান লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের
কাছে অর্থবহ এবং উপকারী হবে। এবং ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। ভিডিওতে লাইক দিয়ে না থাকলে একটা লাইক দিবেন, কমেন্টসে জানাবেন যে আপনি কোন ধরনের ব্যবসা সম্পর্কে জানতে চান, এবং অসংখ্য ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তো সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।